سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا بسم الله الرحمن الرحيم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك तुम जे नूरे रबी निखिलेर ध्याने रसबी
Rabbi তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নিশানে बेनिशान है तू बहार सरमदी है तुझ देख ना इबादत तेरे याद बंदगी है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही हसनत जमीओ खसवालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खसवालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल इज्जत दया करे मेहरबानी करे এই জহিরাবাদে জমিনে সুফি আমার ভাই মর্তুজা সাহেবের মাধ্যমে উসিলা হিসাবে মর্তুজা ভাইয়ের মাধ্যমে বারিয়া দরবার শরীফের আশেক প্রেমিক ভক্ত মুরিদগণের সহযোগিতা আল্লাহ পাক আজকের এই মাহফিল আয়োজন করার জন্য তৌফিক দিয়েছেন আলোচনা করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন এলাকাবাসীকে মাহফিলে আসা বসার জন্য আল্লাহ পাক দয়া করেছেন আমরা সকলে ওই আল্লাহ পাকের দরবারে মহব্বত বলি আলহামদুলিল্লাহ আবার বলি আমরা আলহামদুলিল্লাহ প্রিয় এলাকাবাসী এই মাহফিলটা আমার হযরতে বাবাজান কিবলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই মাহফিলের আয়োজন আল্লাহ পাক এই মাহফিলের আয়োজনকে আলোচনাকে কবুল আর মঞ্জুর করুন আমিন এখানে অনেকে আছে যারা আমার হযরতে বাবাজান কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখেন এবং অনেকে আছে যারা আমাদের দরবার শরীফে যাওয়ার সুযোগ হয় নাই
আমি দুই একটা কথা, যেহেতু আমার হযরত বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির শানে এই মাহফিল, দিল্লি হইতে দিল্লি গাউসুল আনাম হযরতে নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহ বংশধর এবং হযরতে নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহ দরবারের জানশীন সাজ্জাদানশীন ছিলেন আমার পীর ও মুর্শিদ হযরতে খাজা পীর জামিন নিজামী সৈয়দ বুখারী বাদাইনী রহমতুল্লাহ আলাইহ। উনি 84 অথবা 86 সালে আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহ দাওয়াতে বাংলাদেশে আসছিলেন এবং আমাদের দরবারের সামনে ছোট যে রাস্তাটা, দরবারের দরজা বরাবর আমার হুজুরের গাড়িটা রাখছে। আমার বাবা বলে গেছিল, অনেকক্ষণ দাঁড়াইছিলেন, একটু ঘরের দরবার দিকে গেলেন, আমাদেরকে বলে গেলেন হুজুর আসলে নামতে দিও না, আমাকে দেয়। যাক, আমার বাবা আসলেন, গাড়ির দরজা খুললেন, আপনার পীরকে কিভাবে মুরিদে সম্মান করে, পীরের তাজিম কি জিনিস। আমার বাবাজান গাড়ির থেকে দোনো হাতে কোলে উঠে নিলেন আমাদের হুজুর কেবলাকে, দোনো হাতে কোলে নিয়ে আমার বাবার দরবার শরীফে নিয়ে বসালেন। তারপর ওইখানে মাহফিল করা হলো, দরবারে মানুষজন আসলো, আমার বাবার ভক্ত মুরিদ আসলো, ওনাদের চলা ফিরা আদব লেহাজ সবকিছু দেখলো। আমি সংক্ষেপে কথাটা বলতেছি। তো দরবার থেকে যাওয়ার আগে আমার মুর্শিদ কেবলা হযরতে খাজা পীর জামিন নিজামী সৈয়দ বুখারী বাদাইনী রহমতুল্লাহ আলাইহ বলতেছেন, बारिया दरबार, ये बारिया दरबार आदब की आदब है। ওই বারিয়া দরবার শরীফ এটা আদবে আদবে পরিপূর্ণ, আদবে আদবে ভরপুর। তো আমার হযরত পরে দিল্লি চলে গেছে। আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে বলতে গেলে অনেক 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 কথা, অনেক রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে। আজকে আলেম বেশি ছিল, আলোচনা বেশি হওয়ার কারণে আমি এতক্ষণ কিন্তু মাহফিলে থাকি না, আজকে একটু ব্যতিক্রম হয়ে গেছে। আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহ ঢাকার এক মুরিদ, বাড়ি কুমিল্লা, মিজানুর রহমান, মালিবাগে, মর্তুজা ভাই জানে, মালিবাগে আমার বাবাজান কেবলা বসতেন। তো মানুষজন দেখা করতে আসতেন। তো মিজানুর রহমান আমার বাবাজান হজ যাবে,
মিজানুর রহমানকে আমার বাবা হজে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। যে কোনো কারণে ওনার হজে যাওয়াটা একটু ফ্লাইট পিছিয়ে হয়ে গেছে। আমার বাবাজানের সাথে যাইতে পারতেছেন না, সেজন্য আমার বাবাজানের কাছে গেলে মালিবাগে আমার বাবা দরবারে বসা, তো যাইয়া সালাম করলো এবং আমার বাবাজানকে বললেন, বাবা আপনি তো হজে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমি তো হজের ব্যবস্থা করেছি, কিন্তু এই কারণে আমার হজে যাওয়াটা একটু পিছিয়ে গেছে, ফ্লাইট একটু দেরিতে পড়ে গেছে, কয়েকদিন পরে যেতে হবে। আমার বললেন, আমার বাবাজান বললেন, ঠিক আছে মিজান, কোনো অসুবিধা নেই, তুমি পরে আসো, আজকে আমার ফ্লাইট, আমি আল্লাহর নামে রওনা হয়ে যাব। তখন মিজান ভাই বললেন, ও বাবা, লাখো লাখো মানুষের ব্যাপার হজে, মক্কা শরীফ, মদিনা শরীফ, মিনা, আরাফা, মুজদালিফা, লাখো লাখো মানুষের হিসাব নিকাশ, তো আপনি তো আমার আগে চলে যাচ্ছেন, আমি তো পরে আসতে পারবো, ওই লাখো লাখো মানুষের মধ্যে ও বাবা আমি আপনাকে কোথায় পাবো, আমি আপনাকে কোথায় পাবো? তখন দেখেন আমার নবী, অনেকে বলে গায়েব জানে না, নবীর কথা থাকে, নবী সবচেয়ে বালা ও আলা। তো যখন মিজান ভাই বললেন, বাবা আপনাকে কেমনে আমি পাবো, তখন আমার বাবাজান বলে দিলেন, হে মিজান, তুমি চিন্তা করো না, তুমি আসো, তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সংক্ষেপে বলতেছি, আমি দেরি করব না, আপনাদেরকে কষ্ট দিব না। তারপর হজে আমার বাবাও চলে গেলেন, মিজান ভাইও হজে চলে গেছেন। একদিন খানে কাবা শরীফ মিজান ভাই তোয়াফ করতেছে, লাখ লাখ মানুষের মধ্যে, মানুষের ভিড়ের মধ্যে নিজে চলতে কষ্ট হয়, এত মানুষ, ওই রকম মানুষের মধ্যে মিজান ভাই তোয়াফ করতেছে। 3 পাক কি 4 পাক হয়েছে, 7 চক্করে এক তোয়াফ, 3 বা 4 চক্কর হয়েছে। তখন হঠাৎ মিজান ভাই নাকি মনে পড়লো, আরে আমার বাবা তো বলছিলেন মক্কা শরীফ আমার বাবার সাথে, আমার পীরের সাথে আমার দেখা হয়ে যাবে, কিন্তু আমি আসলাম তো কয়েকদিন হয়ে গেল, দেখা তো হইল না, আমার বাবাকে তো আমি দেখলাম না। ঠিক তোয়াফ করতেছে, এইভাবে মনে মনে এটাও বলতেছে, তো বলতে বলতে হঠাৎ তোয়াফ করতে করতে সামনের দিকে যখন তাকায়, খানে কাবা শরীফ যারা হজে গেছেন তারা দেখছেন, দেখা যাবে সবাই যেন এক নিয়মে, যেমন সবাইকে এক সমান মনে হয়। সামনের দিকে যখন মিজান ভাই তাকাইলো, হঠাৎ করে দেখতেছে আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি এই কাঁধ বরাবর, কাঁধের উপরে আমার বাবাজানকে সবার উপরে দেখা যাইতেছে। সবার উপরে যখন আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি মিজানুর রহমান দেখলেন, তারপরে অনেক কষ্ট করে উনি আগায় গেলেন,
পরে আমার বাবার সাথে দেখা হয়ে গেল। তো আমার হযরত বাবুজান কেবলা রহমাতুল্লাহ আলাইহি এইভাবে কেরামত বলে শেষ করা যাবে না। তিনি সেরকম একজন হাস্তি ছিলেন, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। বাংলাদেশের অনেক ওলি বুজুর্গ আল্লাহওয়ালা আল্লাহর ওলি আমার বাবাজান কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে সম্মান করত। উনি ওই মুকামের ওলি ছিলেন। ওই মুকামের ওলির মুরিদ আমার ভাই সুফি মুর্তজা। তো আজকে এখানে জোরে বাজে বাড়ি আমার বাবার মুরিদ তো আরো আছে, কিন্তু মুর্তজা ভাইয়ের এখানে এইভাবে আলিশান মাহফিল হওয়ার কারণ কি? মুরিদ তো আরো আছে, তাদের কেন এইভাবে হচ্ছে না? তো বিষয় হচ্ছে এটা, মুর্তজা ভাইয়ের কাজে কর্মে তাজিমে সম্মানে আদবে লেহাজে বক্তৃতে পীরের অনুসরণ অনুকরণ করে কর্ম করেছে মুর্তজা ভাইয়ের পীর আমার বাবাজান কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুর্তজা ভাইয়ের উপর সদয় হয়েছে। আল্লাহর ওলির নেগাহে করম, দোয়া, দয়া, নজর, ফয়েজ তিনিকে দান করেছেন। ওই আল্লাহর ওলির নেগাহে করমের উসিলায় আল্লাহ পাক আজকে মুর্তজা ভাইয়ের এখানে এই হাল অবস্থা, এই রৌনক সৌন্দর্য আল্লাহ পাক বাড়িয়ে দরবার শরীফে সমস্ত আশিক প্রেম ভক্ত মুরিদদের আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আর যারা মহব্বত করে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে মাহফিলে বসে বসে আছেন, আল্লাহ তো দেখতেছেন। আর আয় আল্লাহ, যারা এত কষ্ট করে মাহফিলে বসেছে, মাহফিল শুনেছে, আল্লাহ পাক প্রত্যেকের এই আশা বসা উপস্থিতি শোনাকে মাওলা দয়া করে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মাওলায়ে করিম, ইয়া রাব্বাল আলামিন। तस्वीर बनाता हूँ तेरे, खूने जिगर से तस्वीर बनाता हूँ तेरे, खूने जिगर से। एक वफा और है, एक वफा और है, लाऊं किधर से रे, तस्वीर बनाता हूँ तेरे, खून
হায় আল্লাহ, কেন যারা উপস্থিত হয়েছে আল্লাহ, যারা শুনতেছে হয়তো জানা অজানা ইচ্ছা অনিচ্ছা অনেকে অনেক ধরনের কবিরা সগিরে গুনাহ করেছে, গুনাহ খাতা হয়ে গেছে আল্লাহ, গুনাহ খাতা হয়ে গেছে। কিন্তু যদি তোমার এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মহব্বত বিশ্বাস অন্তরে নাই থাকতো, তাইলে কি আল্লাহ একজন মানুষ ওই মাহফিলে এসে বলতো আয় মালিক तेरे घर में किसका कमी है, क्या कमी है? अल्लाह तुम्हें तो रहमान, अल्लाह तुम्हें रहीम करीम, अल्लाह अल्लाह पाक दया करे मेहरबानी करे এই আখেরি নবীর উম্মত আল্লাহ আমরা আল্লাহ কেন তো গুনাহ খাতার সীমা নেই আল্লাহ, আল্লাহ পাক তুমি নিজ দয়া করে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়াসতা তুফাইলে খুদা সকলের সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটি মাওলা মাফ করে দাও, আমিন। আল্লাহ দয়া করে মাফ করে দাও আল্লাহ, আজকে থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মতে খেয়ালে দেয়ানে আল্লাহ সবাই যেন আমল জিন্দেগি করে যেতে পারে, আল্লাহ তৌফিক দয়া করে দান করুন, আমিন। আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ সমস্ত কবরবাসীরা আরো পাকে এই মাহফিলের সওয়াব আল্লাহ তুমি পৌঁছাই, আমিন। আল্লাহ কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিন, আমিন। আল্লাহ কবরবাসীদেরকে জান্নাত বখশ, আমিন। फजल करिया रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयद कौनैन शाहे अंबिया के वास्ते, आमीन। हजरत मौला अली करमल वजू के वास्ते, आमीन। हजरत हुजूर गो से पाक रदियल्लाहु तआला अन्हु के वास्ते, आमीन। हजरत शाह जिबारी रहनुमा के वास्ते, आमीन। আল্লাহ পাক এখানে অনেকের মনে অনেক ধরনের অসুবিধা, অনেক কষ্টে আছে, পেরেশানিতে আছে, অসুস্থতাতে আছে, অনেকে দোয়া চেয়েছে মাওলা। আল্লাহ পাক যারা হাত বাড়িয়েছে, যারা দোয়া চেয়েছে মালিক, কাউকে কারো হাত কারো আরজি আল্লাহ দয়া করে আমার বাবাজান কেবলা রহমাতুল্লাহ আলাইহির দিকে চেয়ে আল্লাহ কারো হাতকে খালি ফিরে দিল, আমিন। আল্লাহ পাক কারো হাতকে খালি ফিরে দিল, আমিন। আল্লাহ প্রত্যেকের দোয়া আরজি ফরিয়াদ কবুল, আমিন। আজকের মাহফিলকে কবুল, আমিন। আল্লাহ এই তবরুকাতের মধ্যে বরকত দান, আমিন। آمين آمين بحق لا إله إلا الله